এদিকে কক্সবাজারে গত ১৪ ঘন্টায় পাহাড় ধসে মারা গেছেন একজন, আর উদ্ধার হয়েছে পানিতে ভেসে ২ জনের মরদেহ। এদিকে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। বিশুদ্ধ পানি, খাদ্য সংকটের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষও। এখনো বিদ্যুৎবিহীন রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সহ সব দুর্গত এলাকায় কাজ করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বিপর্যস্ত কক্সবাজার, বৃষ্টি বাড়ছে, সঙ্গে পাহাড় ধস। শনিবার রাতে কক্সবাজার শহরের চন্দ্রিমা ঝিরিঝিরি পাড়া এলাকায় পাহাড় ধসে রুজিনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়। গত ১৪ ঘন্টায় কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ার বন্যার পানিতে ভেসে যায় ২ শিশু। সকালে তাদের মরদেহ উদ্ধার হয়। পাহাড় ধসে আসার পরে ও ফাঁকঘরে ছিল, ফাঁকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে আসছে, তখন ও নিচে পড়ে গেছে। ৯টা ৪৫ মিনিটের সময় সংবাদ পাই যে কলাতলি ঝিঝিরি পাড়ায় একটা ল্যান্ডস্লাইডিং হয়েছে এবং একজন মহিলা আটকে আছে। সাথে সাথে আমাদের দুইটা ইউনিট এসে আমাদের উদ্ধার কাজ পরিচালনা করে। এদিকে বান্দরবান বিচ্ছিন্ন সড়ক পথে ৭টি উপজেলার সঙ্গে জেলা সদরের সংযোগ সড়ক এবং বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। নাফাখুম ও তিন্দু এলাকায় আটকে পড়া পর্যটকদের বিজিবি ও প্রশাসনের সহায়তায় উদ্ধার করে নিরাপদে থানচি সদরে নিয়ে আসা হয়েছে। তবে বগালে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় প্রায় ৩০০ ফুট সড়ক ধসে যাওয়ায় কেওক্রাডং এলাকায় এখনও অর্ধশতাধিক পর্যটক আটকে আছে। সেনাবাহিনী জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করছে। ঘরবাড়ি বসতবাড়ি ডুবে গেছে, আমরা বন্যার কারণে খনিকে কাজকর্ম অনেক দেখতে পাচ্ছি। রাস্তাঘাট সব চারপাশে ডুবে যাওয়ার কারণে এখন বাইক দিয়ে বাড়াতে পারতেছি না, রাস্তা পারতে পারছে না গাড়ি, যার কারণে কষ্টের মধ্যে পড়ে গেছি। পাহাড় ধসে নিহত পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুজেরি। এখানে আমাদের সীমাবদ্ধতার ভিতর অনারেবল প্রাইম মিনিস্টারের যে ত্রাণগুলি আছে, ইমিডিয়েটলি আমরা অল ওভার দেশে সেটা বিভাজন করা হয়েছে এবং আমার জন্য যেটা আছে সেটাও ডেপুটি কমিশনার প্লাস রেসপেক্টিভ বিভাজন করা হয়েছে। রাঙ্গামাটির রাজস্থলী, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুলাছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা এখনো পানিবন্দী। দুর্দশা কমাতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে মহালছড়ি সেনাজোন। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে আমাদের এওয়ারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তারা এই পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। আগামীতে আমাদের আরো এরকম প্রচেষ্টা থাকবে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় পানি কমতে শুরু করেছে, তবে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। হাসান আহমেদ, ৭১।